রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো। আর পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, একটুকু না স্কিপ করে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে। তো পটল দিয়ে অসাধারণ রান্না করে দেখাবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। একদম কম তেল মশলায়, একদম কম সময়ের মধ্যে। তো আমি পটলগুলোকে ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আলুগুলোও কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নুন হলুদ মাখানো পটলগুলোকে আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভেজে নেব, একটু ঢাকনা চাপিয়ে চাপিয়ে ভেজে নিতে হবে। আর পটল কিন্তু এই সময় বাজারে একদম কম দামে, একদম টাটকা তাজা পটল। আর পটলকে যেইভাবে রান্না করি, তো এই রান্নাটা একদম অসাধারণ রান্না। তো পটল 5-7 মিনিট লাড়ার পরে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোও পটলের সঙ্গে ভেজে নেব। ভাজতে ভাজতে এখানে আমি মশলাটা তৈরি করছি। তো আদা রসুন পেঁয়াজ, আমি পেঁয়াজ খালি ছোট্ট একটা দিয়েছি, টমেটো একটা বড় সাইজের দিয়েছি, রসুন গোটা কয়েক, আর আদা খালি 1 কোয়া মতন একটু। আর এখানে আমি ডিম নিয়েছি 4টা ডিম ছিল, আমি 4টা ডিম দিয়ে রান্না করব। তোমরা চাইলে এখানে ডিমের 1টা করতে পারো, 2টো করতে পারো, 3টা করতে পারো। তো আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে। আর ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি। এখানে একটু পরিমাণ মতো নুন দিয়ে ডিমটাকে ফেটে নেব। তো আলু পটল ভাজা হয়ে গেছে, সেই কড়াইতে আমি ডিমটাকে ভেজে নেব। হাফটা দিয়েছি ডিম, সেই হাফটা আমি উল্টে পাল্টে 2 অর্ধেক করে কেটে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। তো ডিমটা ভেজে নামিয়ে নিলাম থালায়। আবারও এই কড়াইতে একটু তেল দিয়ে আবারও ডিম দিয়ে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ওই কড়াইতে আবারও আমি একটু সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো, এলাচ দারুচিনি আর লবঙ্গ, 2-4টা জিরা দিয়ে চচ্চড় করে ফুটছে। আমি সেই গরম মশলার উপরে বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম। তো জ্বালনটা খুবই কম দিয়ে রাখতে হবে। দিলে সেই কড়াইতে মশলাটির উপরে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো তোমরা চাইলে ঝালের পরিমাণ যে যেমন খান তেমনই ঝালটা দিয়ে দিবে। তো মশলাটা হালকা জ্বালানে ভেজে নিলাম। কাঁচা গন্ধটা চলে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। একটুকু জল দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। তো কষানোর পরে আমি আলু পটল ভেজে রেখেছিলাম, ওইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলোকে আর পটল আলু সব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই মুহূর্তে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। 5 মিনিট টকবক করে ফুটছে, তার মধ্যে নামানোর 2 মিনিট আগে আমি ডিমটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটার পরে আবারও ডিমটাকে আমি উল্টে পাল্টে দিলাম। তারপরে আমি ওই ডিম 2-3 মিনিট ফুটার পরে একটা পাত্রে ভালো করে ঢেলে নেব। তো দেখতে যেমন অসাধারণ লাগছে, খেতেও কিন্তু একদম অসাধারণ। তো কোনোদিন না খেলে এই পটল দিয়ে রান্নাটা করে একবার হলেও দেখবেন। তো আমি ভাত নিয়ে বসে পড়লাম। ততক্ষণে আমি করেছি মাছের মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট, চাটনি আর কাঁকড়ো ভাজা। তখন আমরা খাই। টাটা, বাই বাই।